তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো সকালবেলা দেখতে পাচ্ছ হেনা নিয়ে বসে গেছি। এটা হোল নাইট ভেজানো ছিল, কালকে রাত্রে ভিজিয়েছিলাম। তো তারপরে আমি হেনাটা মা আমাকে লাগিয়ে দিল, কেন কি আমি নিজে লাগাই কিন্তু অতটা ভালো করে লাগাতে পারি না। মায়ের কাছে লাগানোর পরে আমার বেশ ঠিকঠাক মনে হয়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ পুরো মাথায় লাগিয়ে নিয়েছি, তারপরে একটু আইসক্রিম খেলাম। ধরে ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করব, কিন্তু করাই হচ্ছিল না কোনো কারণবশত। যখন থেকে ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে তখন থেকে এই পেছন দিকটা আর ভালো করে ক্লিন করা হয় না, তার জন্য অনেক ধুলো জমেছে দেখতেই পাচ্ছ। তো নিজস্ব একটা ড্রেসিং টেবিল আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, মা এটা আমাকে গিফট করেছে। মায়ের কাছে বার্থডেতে এই গিফটটা চেয়েছিলাম, কিন্তু মা তার আগে আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই দেখো পুরোপুরি ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে আমার। যেহেতু মাথায় হেনাটা লাগিয়েছিলাম সেই জন্য ভাবলাম যে এতক্ষণ কী করব, তো ড্রেসিং টেবিলটাই ভালো করে ক্লিন করে নিই। তো আজকে রোদটাও অনেক সুন্দর দিয়েছে, কিন্তু বিকাল হলেই বৃষ্টি পড়ছে। তো তারপরে গপুকে একটু স্নান করে দিলাম। তো আমি চেষ্টা করি গপুকে মানে একদিন পর পরে স্নান করানোর, কারণ গরমে ওরও শরীরটা একটু ঠান্ডা হবে। তো তারপর আমিও স্নান করে নিলাম। তো আজকে সেরকম মানে মাথাটা ভালো করে ওয়াশ করিনি, জাস্ট শ্যাম্পু নিইনি, শুধুমাত্র জল নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর প্রচুর গুঁড়ো পড়ে হেনার থেকে, তোমরা জানোই। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তাও ওই যে লাল জলটা থাকে সেটা বার হচ্ছিল। ওটা আমি কালকে শ্যাম্পু করব, তো তারপরে পুরোটা ক্লিন হবে। লাঞ্চটাও সেরে নিলাম। আজ লাঞ্চে ছিল খুব সিম্পল মেনু। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।